হাই ফ্রেন্ডস, আজ 9ই জুলাই। আজ মার্কেটের বিহেভিয়ার দেখুন। মার্কেট ওপেন হতেই কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, উপর নিচ। এই উপরের রেজিস্ট্যান্স লেভেলটা আপনারা নিফটিতে দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট কিন্তু যে টাচ করছে, আবার নিচে আসছে, আবার যাচ্ছে, আবার নিচে আসছে, এইভাবে যেতে যেতে যখন মার্কেট একবারে ক্লোজ হয়ে গেছে ওই রেজিস্ট্যান্স লেভেলের, ক্লোজে যাওয়ার পর অনেকক্ষণ কিন্তু সেলারকে ইনভাইট করার পর মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়েছে। আর মার্কেট দেখুন ওপেন হতেই এই ট্রেড লাইনকে ফলো করে করে উপরে যাচ্ছে, কিন্তু মার্কেট সাইডওয়েজ। আজ সেরকমভাবে কোনো ট্রেড ইনিশিয়েট করা হয়নি। দুটো ট্রেড আজকের দিনে, এই 9 তারিখে দুটো ট্রেড ঠিক হয়েছে, আর দুটোয় এসএল গেছে। আপনাদের কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এসএল গেছে না কি হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আজকে মার্কেট টোটালি সাইডওয়েজ মার্কেট। এখানে যেই এন্ট্রি করবে তাকেই কিন্তু মার্কেট ফাঁসিয়ে রেখে দেবে। এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমার তো 12:30 নাগাদ দুটো এসএল অলরেডি চলে গেছে, আর দুটোতে প্রফিট হয়ে গেছে। এই জন্যই আমি আর মার্কেটে থাকিনি। মার্কেট টোটালি সিস্টেম ক্লোজ করে দিয়ে চুপচাপ হয়ে গিয়েছিলাম। দেখুন এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করার পরে, ব্রেকআউট দেওয়ার পরে এই কিন্তু টোটালি দেখুন সাইডওয়েজ হয়ে গেছে। টোটালি সাইডওয়েজ, না উপরে না নিচে, না উপরে না নিচে। আর এরকম মার্কেটে আপনি যেখানে খুশি এন্ট্রি করুন না কেন সেখানেই আপনার টপ লস হিট হবে। দেখুন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখুন মার্কেট তো ওপেন হয়েই সাইডওয়েজ হয়ে ব্রেকআউট দেওয়ার পরেও কিন্তু মার্কেট কিন্তু ধীরে ধীরে এখানে দেখুন সাইডওয়েজ মার্কেট। আজকে টোটালি সেলারদের জন্য আজকের মার্কেটটা, যে সেল পজিশন তৈরি করেছে সেই কিন্তু আজকে মার্কেটে প্রফিট নিয়ে বেরিয়েছে। আজকে কিন্তু রিটেল বায়ারদের, অর্থাৎ অপশান বায়ারদের কোনো রকম প্রফিট মার্কেট কিন্তু দেয়নি। কারণ অপশান বায়ারের মার্কেট কিন্তু আজকের দিনটা নয়। আজকে অপশান বাইংয়ে যে সকল লোক এখানে ট্রেড ইনিশিয়েট করেছে, বেশিরভাগ লোকেরই আজকে এসএল কিন্তু মার্কেট নিয়েছে। সে যত বড়ই প্রো বান্দা হোক না কেন, তার কিন্তু এসএল গেছে। দেখুন মার্কেটে এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দেওয়ার পরে দেখুন সাইডওয়েজ হয়ে গেছে। তারপর এই রেজিস্ট্যান্সকেই সাপোর্ট করে মার্কেট কিন্তু নিফটিতে উপরে গেছে। আর আপনারা যদি অন্য কোনো চার্টে দেখেন, যেমন ফিন নিফটি বা ব্যাঙ্ক নিফটি, সে সকল ক্ষেত্রে কিন্তু মার্কেট কিন্তু উপরে তেমন একটা যায়নি। দেখুন এখানে ফিন নিফটির চার্টে আমরা যদি দেখি তাহলে কিন্তু তেমন একটা মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করার পর এই রেজিস্ট্যান্স লেভেলে আবার সাপোর্ট হয়ে গেছে নিফটিতে। কিন্তু এখানে দেখুন এই রেজিস্ট্যান্স লেভেলটাকে আবার ব্রেক করার পরে এটা রেজিস্ট্যান্সে রয়ে গেছে। তারপরে ব্রেকআউট দেওয়ার পর সামান্য একটুকু মুভমেন্টাম দিয়েছে। এখানে কোনো কিন্তু মুভমেন্টাম তেমনভাবে দেয়নি। আজ মার্কেট টোটালি সাইডওয়েজ। যখনই আমি রিটেল বায়ার যখনই এন্ট্রি করেছি তখনই মার্কেট কিন্তু আমাকে ফাঁসিয়ে রেখে দিয়েছেন। থিটা ডিকের প্রচুর পরিমাণে থিটা ডিকে হয়েছে। নিফটিতে একটা ট্রেড ইনিশিয়েট করেছিলাম, প্রচুর পরিমাণে থিটা ডিকে হয়েছে। কারণ মার্কেট তো যেটা আমার প্ল্যান ছিল সেরকমভাবে মার্কেট কিন্তু যায়নি। এবার দেখুন আমরা যদি
ব্যাঙ্ক নিফটি চার্ট দেখি তাহলে আমরা টোটালটা কিন্তু বুঝতে পেরে যাব। দেখুন, ব্যাঙ্ক নিফটি তো তেমন একটা কিন্তু মোমেন্টাম করেনি, আর ব্যাঙ্ক নিফটি ফিন নিফটির চার্ট সম্পূর্ণ একরকমই আপনারা বলতে পারেন। ব্যাঙ্ক নিফটি যদি মুভ করে, ফিন নিফটিও মুভ করবে। দেখুন, নিফটি এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার পর এটাকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, কিন্তু ফিন নিফটি বলুন বা ব্যাঙ্ক নিফটি বলুন, এ কিন্তু এই সাপোর্ট লেভেলকে ব্রেক করার পর আবার কিন্তু একে রেজিস্ট্যান্স নিয়েছে। তারপর এখানে সাইড বেস হয়ে গেছে মার্কেট, আবার ব্রেকআউট দিয়েছে, সেখানে কিন্তু ফেক ব্রেকআউট দেওয়ার পর আবার কিন্তু মার্কেট নিচে এসেছে। এরকমভাবে কিভাবে ট্রেড ইনিশিয়েট করবেন আপনারা? আজ মার্কেট কতটা পরিমাণে ডিফিকাল্ট হয় আপনারা নিজেরাই বুঝতে পারছেন, কিভাবে ট্রেড নেওয়া যায় বা কিভাবে করা যায়। দেখুন, এই ট্রেডটা আমি কিন্তু প্র্যাকটিসের জন্য নিয়েছিলাম, এটার জন্য আমি তৈরি থাকিনি। এই ট্রেডটা কিন্তু ফিন নিফটিতে আমি ইনিশিয়েট করেছিলাম, আর এই ব্যাঙ্ক নিফটি বা নিফটিতে আমি কিন্তু এই ট্রেডটা নিতে পারিনি। দেখুন, এখানে কিন্তু এসএল গেছে, এখানে দেখুন এসএল গেছে। এই ট্রেডটা কিন্তু আমি প্র্যাকটিসের জন্য নিয়েছিলাম, এখানে একটা প্র্যাকটিস আর একটা রিয়েল নিয়েছিলাম। রিয়েলটা গেছে, প্র্যাকটিসটাও গেছে। আজকে কোনো রকমভাবে মার্কেট কিন্তু কারো চার্ট অ্যানালাইসিস কিন্তু মানেনি। দেখুন, এখানে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু নিফটি ব্রেকআউট দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এসএল গেছে, কারণ এটা এই এসএলটা প্রথমের যে এসএলটা গেছে, এটা কিন্তু এই ব্রেকআউটে আমিও কিন্তু এন্ট্রি করেছিলাম যে খুব জোরে উপরের দিকে যাবে, এই ভেবেই এই ট্রেড ইনিশিয়েট করেছিলাম, কিন্তু এই ট্রেডও সাকসেসফুল হয়নি, ট্রেড ক্যান্সেল হয়েছে। তারপরের ট্রেডটা কিন্তু আমি প্র্যাকটিসের জন্য নিয়েছিলাম, এটাও কিন্তু সাকসেসফুল হয়নি। আজকে মার্কেট টোটালি এতটাই সাইড বেস যে কোনো রকম প্র্যাকটিস বলুন বা কোনো কিছুই বলুন, কোনোটাতেই মার্কেট কিন্তু আজকে চার্ট অ্যানালাইসিস, কোনো রকম ট্র্যাজেডি, কোনো রকম কিছু কাজে আজকে আসেনি। আবার আপনারা যদি বিগ বাস সেটআপ বলেন, এখানে দেখুন কত বড় ক্যান্ডেল তৈরি করেছে। এবারে এই বিগ বাস সেটআপে ইউটিউবে আপনারা যদি দেখে থাকেন যে এই বিগ বাস সেটআপে আজকের মার্কেটের মধ্যে দেখুন এটাই সব থেকে বড় ক্যান্ডেল, আর এই বড় ক্যান্ডেলে আমরা বিগ বাস সেটআপে ইউটিউবে শিখেছি যে বড় ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটায় যদি তার হাই ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট আপে যাবে, কিন্তু কই আপ তো যায়নি। দেখুন, মার্কেট আপে গিয়েছিল ঠিকই, কিন্তু কিছুক্ষণের জন্য, এত তাড়াতাড়ি কিন্তু আপনি প্রফিট বুকিং করতে পারবেন না। তারপরে দেখুন এসএলের দিকে মার্কেট কিন্তু আপনার এসএল খেতে অলরেডি নিচে নামার পরিকল্পনা কিন্তু মার্কেট করছে। আর মার্কেটে এটুকু জানবেন, আমি বা অন্য কেউ বা অন্য কোনো ইউটিউবার এই মার্কেট কিন্তু চালায় না। মার্কেট চলে লিকুইডিটিতে, মার্কেট চালায় অপারেটর। আর আমরা যদি একবার অপারেটর কোথায় সেল করছে, কোথায় বাই করছে, আমরা যদি আইডেন্টিফাই করতে পেরে যাই, তাহলে মার্কেটেতে আমাদেরকে কেউ হারাতে পারবে না। আমাদের টাকা রোজগার আজ না হলেও অন্য দিন হলেও হবে, কিন্তু মার্কেটে প্র্যাকটিস প্রয়োজন আছে। এই জন্যই আমি আপনাদেরকে লাইভ মার্কেটে শেখানোর চেষ্টা করি যে মার্কেটে আমি ট্রেড ইনিশিয়েট করেছি, এবার কোন লজিকে আমি ইনিশিয়েট করেছি ট্রেডটা, এটাই বোঝানোর জন্য আপনাদের কাছে আমি এই ভিডিওগুলো বানাই, যাতে আপনারা শিখতে পারেন। দেখুন, আপনাদের প্রফিট হোক নাই হোক, লস যেমন না হয়, এটাই আমার মূল লক্ষ্য। আপনারা মার্কেটে এসএল দেবেন না, আর যদি
প্রবলেম হয়। আর মার্কেটে তো এসএল তো দিতেই হবে, কিন্তু কম, যতটা কম বা ছোট এসএল রাখা যায় ততটাই ছোট এসএল আপনারা রাখার চেষ্টা করবেন। আর লজিক্যাল জায়গায় স্টপ লস আর লজিক্যাল জায়গায় টার্গেট রাখার চেষ্টা করবেন। দেখুন বিগ বাস সেটআপ এখানে কিন্তু ফেল করেছে। মার্কেট কোনো সেটআপেই কিন্তু মার্কেটে কাজে লাগবে না, আপনি নিজের থেকে একটা সেটআপ তৈরি করুন।